অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এই মুহূর্তে পুলিশ পৌঁছেছে। সেই পুলিশ ঝাড়গ্রাম থেকে এসেছে, ঝাড়গ্রামের শালবনী থানার পুলিশ। একেবারে সাত সকালে আজ শনিবার ভাইপোর দুয়ারে পুলিশ এবং রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। আপনাদের জানাবো এই কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন অভিষেকের বাড়িতে। এই মুহূর্তে পুলিশ সেখানে একটা টান উত্তেজনা। কি কারণে পুলিশ একেবারে সকাল সকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থেকে? অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। অয়ন, ঠিক কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? আমরা সানডে সাসপেন্স শুনেছি, স্যাটারডে সাসপেন্স দেখতে পাচ্ছি, দেখাচ্ছি তোমার মাধ্যমে জি 24 ঘন্টার দর্শকদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট পটুয়াপাড়ার বাড়ি, সেখানে টান উত্তেজনা। একদিকে কেন্দ্রীয় আধা সেনা, রাস্তার বিভিন্ন প্রান্তে ওই যে কালীঘাট মন্দির, তার যে সৌধ গেট তৈরি করা রয়েছে তার সামনে থেকে শুরু করে একদম পটুয়াপাড়ার মুখ থেকে শুরু করে টান উত্তেজনায় ভরপুর এই আবহের মধ্যে আমরা রাস্তার এক প্রান্তে কেন্দ্রীয় আধা সেনা, তাদেরকে একদম অ্যালার্ট, তাদেরকে একদম অ্যাটেনশন মোডে দেখতে পাচ্ছি। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে কাতারে কাতারে কলকাতা পুলিশের কর্মী আধিকারিকদের দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতেই পাচ্ছি পুরো ছেয়ে গেছে গোটা এলাকাটা। কলকাতা পুলিশের পদস্থ আধিকারিক, কলকাতা আর্মড পুলিশ, হোমগার্ড থেকে শুরু করে সবাই, তার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, সেখানকার আমরা একাধিক কর্মী, তাদেরকে দেখতে পাচ্ছি। এবং তারই মধ্যে আমরা ভেতরে বারবার ঢুকতে এবং বেরোতে দেখছি শালবনী থানার পুলিশ আধিকারিকদের। এবং তারই মধ্যে 5555 এই যে ভিআইপি নাম্বার এই গাড়ি আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এখানে যে কোলাপসেবল গার্ডরেল রয়েছে সেটা সরে গেল, গাড়িটা ভেতরে ঢুকে গেল। এবং গাড়িটাকে ভেতরে ঢোকানোর অব্যবহৃত পরে আবারও যে সমস্ত পুলিশ শালবনী থানা থেকে এখানে এসছেন তারা বাইরে একপ্রস্ত কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে ভেতরে ঢুকে গেলেন। ভেতরে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এমনটা পুলিশ সূত্রে দাবি। ঠিক এই জায়গা থেকে একই ঠিকানায় একই ফ্ল্যাটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকাকালীন যদি পুলিশ এবং প্রশাসনের এই তৎপরতা শনিবাসরীয় সকাল 6:30 থেকে দেখা যায়, তার মানে দুয়ে 4 করলে বলা যায় খুব বড় কিছু ঘটতে পারে। এবং ঠিক বড় কিছুটা কি, এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত আমাদের কারুর কাছে নেই। আমরা শুধুমাত্র ছবি তোমাদের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরে এখানকার এই মুহূর্তের যে নাটকীয় পরিস্থিতি তার একটা আঁচ দেওয়ার চেষ্টা করছি। নিঃসন্দেহে ক্যামেরার চোখ খোলা থাকবে, আমরা সব সময় নজর রাখছি পরিস্থিতির ওপর। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে এবং সেটা যে এক্স্যাক্টলি কি সেটা যতক্ষণ না পর্যন্ত ঘটছে, আক্ষরিক অর্থে পুলিশ কর্তা আধিকারিক তারা মুখে কুলু পেটে থাকায় এর কোনো ক্লু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অতএব এই মুহূর্তে আমরা শুধুমাত্র সেই ভরপুর যে নাটকীয়তা, এই নাটকীয়তার ছবি তোমার মাধ্যমে দেখাচ্ছি জি 24 ঘন্টার দর্শকদের। যেখানে আবারও দেখলাম কলকাতা পুলিশের আধিকারিক, তারা ঢুকছেন, তারা বেরোচ্ছেন, ভেতরে রয়েছেন রাজ্যের একটি থানা, সেখানকার পুলিশ আধিকারিক, এবং বাইরের এই গোটা এলাকাটা সেটা কার্যত কর্ডন করে রেখেছে কেন্দ্রীয় আধা সেনা। সঙ্গে থাকো অয়ন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, একেবারে সকাল সকাল শনিবাসরীয় সকালে বিপুল পুলিশ, শালবনী থানা থেকে পুলিশ এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আমরা দেখতে পাচ্ছি, কি বলবেন? দেখুন, শালবনী থানা থেকে পুলিশ কেন এসেছে এটা তো আমি বলতে পারবো না, পুলিশ প্রশাসনই বলতে পারবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকার সময় যেভাবে বিভিন্ন জায়গায় মানুষের উপর অত্যাচার করা থেকে শুরু করে নানা রকমের কীর্তিকলাপ করে রেখেছেন, তো স্বাভাবিকভাবে শালবনী কেন পশ্চিমবঙ্গের সব থানাতেই ওনার নামে কোনো না কোনো মামলা থাকতে পারে, এবং সেই জন্যই গেছে। তবে ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন না কে আছেন জানা নেই, আইনের মতো চলবে। ধন্যবাদ। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। অয়ন, আমরা গত কয়েকদিনে আমরা দেখেছি মানে কলকাতা পুলিশ সিআইডির তরফ থেকে একাধিকবার সেখানে যাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেখানে নোটিশ দেওয়ার ব্যাপার আমরা দেখেছিলাম, পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছেছেন। কিন্তু আজ যেটা দেখলাম একেবারে দিনের শুরুতে সকাল সকাল কলকাতা পুলিশের উপস্থিতি রয়েছে যেমনটা তুমি বলছিলে, কিন্তু সেখানে পৌঁছেছে একেবারে ঝাড়গ্রামের শালবনী থানা থেকে পুলিশ। ব্যাপারটা একটু কি অন্যরকম, আর সেই কারণেই কি কৌতূহল আরও বাড়ছে? নিঃসন্দেহে তাই, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দুটি কারণে সিআইডির স্ক্যানারে। একটি অবশ্যই বিধানসভার সইজাল কাণ্ড, যার তদন্তভার সিআইডি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে যে 70 জন বিধায়কের সইজালের ঘটনা সেটার তদন্ত করছে। দ্বিতীয় যে ঘটনাক্রম সেটা হচ্ছে বিধাননগর সাইবার থানা,
সেখানে গত 15ই মে একটি অভিযোগ দায়ের হয়েছিল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাক্কালে প্রচার পর্বে 4 তারিখের পর ডিজে বাজবে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই যে বিষয়টি, সেটাও এই মুহূর্তে সিআইডির তদন্তাধীন বিষয়। এছাড়াও আরও একটি মামলা, সেটাও খুব সম্ভবত আগামী 48 ঘন্টার মধ্যে সিআইডির তদন্তাধীন বিষয় হতে চলেছে, যে মামলার মূল অভিযোগ আজ আর কয়েক ঘন্টার মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি থানায় দায়ের হতে চলেছে। তো এই 3টি বিষয় তো মোটের ওপর পরিষ্কার, কিন্তু এখানে সবথেকে বড় কৌতূহলের বিষয়, যার উত্তর এখনো পর্যন্ত কার্যত সবার কাছে অধরা, সেটা হচ্ছে ঝাড়গ্রাম জেলার শালবনী থানার পুলিশ, তার সঙ্গে কলকাতা পুলিশ, তার সঙ্গে কেন্দ্রীয় আধা সেনা এবং তার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা। এই 4টের যে ঠিক কী কম্বিনেশন, যে কম্বিনেশনটা এমন একটা জায়গায় বা অকুস্থলে ঘটছে, যেখানে একই সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বাড়িটিকে এইভাবে শনিবারের 7 সকালে কার্যত কেন্দ্রীয় আধা সেনা দিয়ে কর্ডন করে ভেতরে এক্স্যাক্টলি কী চলছে, এর প্রশ্নের উত্তর পেতে আরেকটু অপেক্ষা করতে হবে। শুভজিৎ, সঙ্গে থাকা অয়ন, আর নজর রাখো। আর কালীঘাটে যে বাড়ির ছবি অয়ন দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাট রোডে। এই বাড়িতে আজ একেবারে সকালে শালবনী থানার পুলিশ পৌঁছেছে। ঝাড়গ্রাম, শুধু ঝাড়গ্রামের শালবনী থানার পুলিশ। এর আগে গত কয়েকদিনে কলকাতা পুলিশ, সিআইডি আধিকারিকরা তারা গিয়েছেন নানা ইস্যুতে, সেটা সহিজাল কাণ্ডের তদন্ত হোক কিংবা বিধাননগর সাইবার থানায় যে মামলা হয়েছে তার প্রেক্ষিতেই হোক, কিন্তু এবার শালবনী থানার পুলিশ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একেবারে শনিবার 7 সকালে দিনের শুরুতেই পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঠিক কী কারণে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলেও জানা যাচ্ছে। আর আজ সকালে এই ঘটনার মূল কারণ কি, তা নিয়ে কৌতূহল বাড়ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থানার পুলিশ, শুধু ঝাড়গ্রাম থেকে পুলিশ আধিকারিকরা যদিও বলছেন না এখনো পর্যন্ত ঠিক কী কারণে, কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী রয়েছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে ছবি আমরা দেখছি। আর শালবনী থানা থেকে একেবারে সকাল সকাল পুলিশ এসে হাজির, কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, নতুন সরকার, তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 9 মে শপথ নেওয়ার পর বিগত 1 মাস কিছুদিন পেরিয়েছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে তদন্তকারী সংস্থা সিআইডি বা পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে নিরপেক্ষভাবে কাজ করছে এবং মাত্র 1 মাস কিছুদিনের মধ্যেই তারা অনেক কিছু সত্য উদ্ঘাটিত করেছে, অনেকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। আমি বিশ্বাস করি যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন বা সিআইডি তারা নিরপেক্ষভাবে কাজ করবে। কোনো নির্দোষ ব্যক্তিকে তারা যেমন শাস্তি দেবে না, ঠিক তেমনি কোনো অনৈতিক কাজে যদি কেউ যুক্ত থেকে থাকে তাদের বিরুদ্ধেও তারা নিরপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটিত করবে। ধন্যবাদ। শান্তনু সেন, প্রাক্তন তৃণমূল সাংসদ, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। অয়ন, আমরা শান্তনু সেনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তিনি বিশ্বাস করেন একেবারে নিরপেক্ষভাবে বিভিন্ন তদন্তগুলো হবে এবং শুভেন্দু অধিকারী সরকারের উপর রীতিমতো আস্থা রাখছেন শান্তনু সেন। আজ এই শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে পৌঁছেছে, এই খবর জানানোর পর শান্তনু সেনের এই প্রতিক্রিয়া। কারণ আস্থা অর্জন মানুষের, সেটা করা গেছে বলেই তো রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। কারণ আগের বা বিগত সরকারের আমলে মানুষ ন্যায় বিচার, নিরপেক্ষ তদন্ত, দুর্নীতির তদন্ত এগুলো পাননি বলেই তো তারা সরকার পরিবর্তন করেছেন। তারা রাজ্যে গেরুয়া ঝড় তুলে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন যেখানে তৃণমূল কংগ্রেস নামক দলটারই অস্তিত্ব এই মুহূর্তে বিপন্ন হয়ে পড়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের বিরুদ্ধে ওঠা অজস্র অভিযোগ, এমনকি আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকালও একটা অভিযোগ দায়ের হয়েছে, যে অভিযোগটা দায়ের হয়েছে হেয়ার স্ট্রিট থানায়, যে অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একটি কমিউনিটির লোক যদি চায় তাহলে আরেকটি কমিউনিটির লোককে 1 মিনিটের মধ্যে ঘিরে নিতে পারে, এবং তারই প্রত্যুত্তর মানুষ তারা ইভিএমে দিয়েছেন এবং তারা পরিবর্তন এনেছেন। অতএব এখনো পর্যন্ত শুভদীপ, তোমার প্রশ্নের উত্তরে স্পেসিফিক্যালি এটা বলা অসম্ভব যে এখানে এতগুলো ঘটনা প্রবাহ, এতগুলো অভিযোগ, এতগুলো মামলা
তার ঠিক কোনটির পরিপ্রেক্ষিতে পুলিশ এবং কেন্দ্রীয় আধা সেনা এসেছে, এবং তার থেকেও যেটা বারবার সব থেকে বড় কৌতূহলের বিষয়, ঝাড়গ্রাম জেলা শালবনী থানা সেটা কিভাবে এই বাড়ির সঙ্গে বা কোন মামলার সঙ্গে কানেক্টেড, কেন সেখানকার পুলিশ এই মুহূর্তে এই বাড়িতে, সেটাও কিন্তু এই মুহূর্তে তার উত্তর খুঁজে পাওয়া একটু কঠিন। তবে নিঃসন্দেহে এখানে পরিস্থিতির ওপর নজর রাখতে রাখতে আমরা সেই প্রশ্নের উত্তরও খুঁজে পাবো এখনো পর্যন্ত তদন্তের স্বার্থে। এবং এই যে গোটা বাড়িটা, এর যে প্রক্সিমিটি, এর যে স্পর্শকাতরতা, এখানে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন বলে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখানে থাকেনি। অতএব দুজন যখন এখানেই রয়েছেন, তখন নিঃসন্দেহে পুলিশ এখানে তদন্ত বা জিজ্ঞাসাবাদ বা যাই হোক সেটা শুরু করার আগে সংবাদ মাধ্যমকে কণামাত্র হিন্ট বা আভাস দেবে না, এটাই তো প্রত্যাশিত। সেটাই ঘটেছে। এবং এই মুহূর্তে যতক্ষণ না পর্যন্ত আরেকটু সময় গড়াচ্ছে, যতক্ষণ পর্যন্ত এখানে সামনে কোনো ঘটনা বা প্রবহমানতা দেখা যাচ্ছে, ততক্ষণ এই কথা বা এই প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন যে ভেতরে এক্স্যাক্টলি কী চলছে।